দেখুন জামাতে ইসলাম বাংলাদেশ কত বড় একটি চাল খেলেছে। যখন ১১ দলীয় সমঝোতার দলটির মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল, তখন আমরা কিন্তু দেখতে পেয়েছি জামাতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বলেছিলেন বরিশাল ৫ আসনে তারা প্রার্থী দেবে। এমনকি ইসলামী আন্দোলন বাংলাদেশ যে সমস্ত জায়গা থেকে জয়ী হয়ে আসতে পারবে সে সমস্ত জায়গাতেও নাকি জামাতে ইসলামের প্রার্থী দেওয়া হয়েছিল, এনসিপির প্রার্থী দেওয়া হয়েছিল। যেগুলো জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জিততেই পারবে না সে সমস্ত জায়গাতে নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশকে আসন দেওয়া হচ্ছিল। আসন বনাবনি না হওয়ার কারণেই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় নির্বাচনীয় সমঝোতার দল থেকে বের হয়ে এসেছে। কিন্তু ইদানিং আবারও জামাতে ইসলামের নায়েবে সিনিয়র আমিরের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি মুফতি ফয়জুল করিম হুজুরের আসনে তারা কোনো প্রার্থী দেবে না। অনেককেই এখন বলতে শোনা যাচ্ছে যখন ১১ দলীয় নির্বাচনীয় সমঝোতার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশে ছিল তখন কিন্তু এমন কথা বলেনি। এখন তারা বের হয়ে এসেছে, এখন তারা এমন কথা বলছে মুফতি ফয়জুল করিম হুজুর সাহেবের আসনে তারা কোনো প্রার্থী দেবে না। এটাকেই অনেকে একটি কৌশল বলে মনে করছে। অনেকেই মনে করছে জামাতে ইসলাম বাংলাদেশ সোশ্যাল মিডিয়ার মধ্যে বলতে চেষ্টা করছে, জানাতে চেষ্টা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় সমঝোতার মধ্যে নেই, তবুও আমরা তাদেরকে ছোট ভাইয়ের মতোই দেখছি, তাদেরকে আমরা রেসপেক্ট সম্মান করছি। আরেকদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী কিংবা এই দলটাকে যারা সমর্থন করে তাদের কাছ থেকে বলতে শোনা যাচ্ছে কিংবা ইনবক্সে লিখতে দেখা যাচ্ছে বরিশাল ৫ আসনে তাদের হেভিও পার্টি আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বরিশাল ৫ আসনে লড়বেন। সেখানে তার ভোট সংখ্যা অনেক বেশি, তার জনপ্রিয়তা বরিশাল ৫ আসনে অনেক বেশি। সেখানে যদি জামাতে ইসলাম কোনো প্রার্থী দেয় তবুও তারা সেখানে জয় লাভ করতে পারবে না। জয় লাভ না করার কারণেই এমনভাবে সোশ্যাল মিডিয়ায় জামাতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব এমন কথা বলছে যে যেভাবে মন চায় সেভাবেই কথা বলুক, এতে আমাদের কোনো সমস্যা নেই। যদি তারা মনে করে জামাতে ইসলামের প্রার্থী দিয়ে বরিশাল ৫ আসনে জয় লাভ করতে পারবে তারা যেন সেখানে প্রার্থী দেয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো কাছ থেকে করুণা চায় না, এমন কথা শুনতে কিংবা লিখতে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে, সমর্থকদেরকে। দর্শক, আপনারা কি মনে করেন? আরেকটি কথা স্পষ্ট করা যাক, এগুলো কোনো দলীয় কথা ছিল না, এগুলো অন্য মানুষদের থেকে শোনা কিংবা কমেন্টে লেখা কথা নিয়ে এই ভিডিওটিকে তৈরি করা হয়েছে। ১১ দলীয় সমঝোতা নির্বাচনীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা নির্দিষ্ট করে বলেনি আসন ভাগাভাগির কারণেই ১১ দলীয় সমঝোতার দল থেকে বের হয়ে এসেছে। তারা বেশ কয়েকটি কারণ সেখানে দেখিয়েছে। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় জামাতে ইসলাম কি কোনো কৌশল খাটিয়েছে নাকি অন্য কিছু? আপনার মতামত আপনি কমেন্টে লিখে জানিয়ে দিন।